জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে মোহাম্মদে কিসের কোনো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলারে প্রাণ বড়িয়া দেখলে রে বান্দা প্রাণ বড়িয়া দেখলে রে বান্দা গৌনা করবো মা মহাপতে मेरा जेती जइया मेरा तोरे गुणोड़ी मेरा जेती जइया दयाल प्रभु दिले ने मेरा जे दयाल प्रभु दिले ने मेरा मुमिनेर लागिया কৌশিরে গোনা জীবনিয়া কৌশিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয় কবুল করে নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পয়ালি বাজার খানকা শরীফ ও পয়ালি সামাদিয়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণী আজকে মিলাদ ও দোয়ার জলসা সাজানো হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? বাহিরে গুনার জায়গা, বাহিরে গুনাহ হবে, এখানে ঢুকলেই গুনাহ মাফ হয়ে যাবে। আপনাদেরকে বুঝে নিতে হবে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এতটাই গুরুত্বপূর্ণ
হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি অন্য কোনো জায়গায় যদি একত্রিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে কোনো আলোচনা করেননি। কিন্তু যখন আপনি এই রকম একটা জান্নাতের বাগানে এসে বসে যাবেন, একত্রিত হয়ে যাবেন, আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছে, পৃথিবীতে আমরা এরকম একটা জলসায় বসে যখন জিকির করি, এটাকে বলা হয় জিকিরের জলসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যখন আমরা এইরকম জলসায় বসে আল্লাহর জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই জিকির কারণে বান্দাদের জিকির করব। বুঝেন নাই আমার কথা? মানে আপনি আমি তো নরমাল জলসায় বসেছি, তাই না? কথা বলে না। পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে নরমাল না, একেবারে নরমাল। তারপরেও কিন্তু এটা ক্ষণস্থায়ী একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যদি, এই জলসায় বসে যদি কেউ মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। আল্লাহু আকবার। খেয়াল করছেন বিষয়টা? পৃথিবীর অন্য কোন জায়গার কথা আল্লাহ বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানকে মেইন করে বলেছেন, এটা একটা জান্নাতের বাগান। আমি আপনাদেরকে বলবো, আমাকে আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগতেই পারে, স্বাভাবিক। একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। আমাকে আপনার ভালো না লাগতে পারে, পছন্দ না হতে পারে, কিন্তু আমি যা করছি এগুলো তো আমার না, এগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা, ঠিক কিনা বলেন? এই যে জিকির, আল্লাহ, এই যে জিকির করলাম, আমি আল্লাহকে ডাকতেছি, আপনি কথা বলতেছেন। আমি আল্লাহকে ডাকতেছি, আপনি কি করতেছেন? কথা বলতেছেন। আমি রাসূলের পবিত্র কদমে সালাতু সালাম পৌঁছে দিচ্ছি, আপনি চুপ করে বসে আছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। তুমি যত কাছে, যত যাচ্ছ, ছাড়ছো, আমি আল্লাহ ততই তোমার কাছে আসতেছি। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলেছেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোর কর না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও জিকির। এই যে শব্দটা ইউজ করেছেন, এটাও জিকির। ঠিক। সম্মানিত উপস্থিতি, যদি বিবেকবান হন, পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য নিয়ামত। আর যদি বিবেকহীন হন, পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে যেটা আমাদের দুনিয়ার যেটা স্থায়ী জান্নাতের বাগান, বাইতুল্লাহ মসজিদ, ওখানে গিয়েও কিন্তু আপনি কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না। আপনাকে আমাকে বুঝতে হবে, এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমি যে বললাম, এগুলো হলো সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে, ও বিলিভার্স রিমেম্বার মি, ঈমানদারেরা তোমরা আমাকে কি করো? স্মরণ করো। আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি এক মাহফিলে 2 বার যাই না। গত বছর আপনাদের এখানে আছে, কিছু সময় আলোচনা করেছি। আপনাদের যে হৃদয়ে প্রেম ভালোবাসা, আপনাদের যে মানসিকতা দেখেছি, সেজন্য আমি এবার চেয়ারম্যান সাহেব বলার কারণে আমি আবার, যদিও আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি সময় বেশি দিতে পারবো না, ওনাকে বলছি আমি আপনাদের গত বছরের আচরণে আমি এই বছর এসেছি এখানে। সম্মানিত উপস্থিতি, যেহেতু এসেছি, যতটুকু সময় আমি থাকবো ততটুকু সময় আমি আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা করব। সবাই রাজি তো? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি। এখন স্মরণটা কেমন করে করব? স্মরণ মানে কি বুঝেন? আল্লাহর কোরআনের ভাষা আরবিতে এটাকে জিকির বলা হয়, বাংলাতে এটাকে স্মরণ বলা হয়, ইংলিশে এটাকে রিমেম্বার বলা হয়। আপনি স্মরণটা করবেন, এই স্মরণ করতে কোনো কন্ডিশন নাই। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো, ওয়া কুউদান, বসে বসে স্মরণ করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে ভালো লাগে না? লাগে? সবার কাছে ভালো লাগে? হাত তুলে বলেন তো, 2 হাত তুলে দেখান কার কাছে ভালো লাগে। মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট অ্যাক্টিভ। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। এখানে যত বেশি আদবের সাথে বসতে পারবেন তত বেশি নিয়ামতের অধিকারী হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই একটা বাগান সাজানোর জন্য দীর্ঘ 1 বছর প্রতীক্ষার প্রহর গুনতে হয়, এবং যারা কর্তৃপক্ষ করায় তারা কত কষ্ট যে করে, যেটা বলে শেষ করতে পারবো না। এইভাবেই কিন্তু ইসলামটাকে কায়েম রাখা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে যদি বড় কিছু করতে চান তাহলে বড় মেনকে আপনাকে ফলো করতে হবে। বড় একবার গুরুত্বপূর্ণ কোন স্পট কি যদি আপনি পরিদর্শন করতে চান তাহলে গুরুত্বপূর্ণ রোড আপনাকে কি করতে হবে? ইউজ করতে হবে। ঠিক এই পৃথিবীর মানুষ জান্নাত চায়, সহজ ভাষায় জান্নাত চায়। কি চায়? আমরা সবাই কি জান্নাত চাই না? জান্নাত হলো একটা অবর্ণনীয় একটা সুখের জায়গা। এখন এই জান্নাতে যেতে হলে তো আপনাকে জান্নাতি মানুষদের সাথে মিশতে হবে, তাদের কাছে থাকতে হবে, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে, তাদের থেকে টিচিং নিয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। এখন আপনি যদি বড় কোনো জায়গায় যদি নিজেকে দাঁড় করাতে চান তাহলে বড় যারা মানুষ আছে, পার্সন যারা আছে, তাদেরকে ফলো করতে হবে। কেমনে ফলো করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো বারবার বলতে চাইবো না, সময় আমার খুবই অল্প, আমি অল্প সময়ের মধ্যে যথেষ্ট আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলতে চাই, জান্নাতের বাগানের আদব হলো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, সবার জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথা মন দিয়ে শুনতে হবে, তাহলে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন। আমার আলোচনাটা আপনারা বুঝে নেন। আমরা জিকির করব, কি করব? আমি আপনাদেরকে বুঝাই, আপনি একটু খেয়াল করবেন গভীরভাবে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপকরণ আছে। প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার একটা উপকরণ আছে, একটা মাধ্যম আছে। আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়, কিন্তু জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় উত্তম জিকির। আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম বন্ধু, আমি আপনাকে একটু আগে বলেছিলাম, আপনি যতই এই দিকে হাঁটবেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার কাছাকাছি চলে আসবে। একটুখানি শুনেন, তারপরে বন্ধু বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত,
আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যখন কোন মানুষ একা একা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও একা একা আল্লাহর ওই বান্দার জিকির করে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই হাদিস শরীফ যখন আমি দেখেছি এবং পড়েছি বন্ধু, সেদিন থেকে আমার হৃদয় পুরো শীতল হয়ে গেছে রে। আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা রে, জিকির যখন করো ধৈর্য ধরে করো, হৃদয়ের ভালোবাসা নিয়ে করো, মালিক যেন রাজি হয় সেই প্রত্যাশা নিয়ে করো। কারণ কি? কারণ কি? আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আল্লাহ ঠিক। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরো খবর জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে 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 বন্ধু মনের আবেগ নিয়ে, মনের ভালোবাসা নিয়ে একটা বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যখন এগিয়ে যায়, আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন যে বান্দাটা জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি আমার এই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহু আকবার। ও পয়ালি গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, একটা বার তুমি চিন্তা করো, একটা বার তুমি ভাবো তুমি কোথায় ছিলে, আজকে কোথায় আছো, আরেকদিন তোমার ঠিকানা কোথায় হবে। এমন এক জীবনে পা রাখবে, যদি তোমার ঘরের আঙিনাও যদি তোমাকে দাফন করা হয় 3.5 হাত মাটির ঘর, ও বন্ধু গোটা পৃথিবীর খবর বিজ্ঞান নিতে পারে, বিজ্ঞান গোটা পৃথিবীর আনাজ কানাজ ঘুরতে পারে, কিন্তু তোমার 3.5 হাত মাটির ঘর পর্যন্ত যাইতে পারে না। এখানে বোঝা যায় রে, এই ঘরের মধ্যে লুকিয়ে আছে বড় রহস্য। আল্লাহ বন্ধুরে আমার, আমার দিকে আপনার একটু প্রাণ উজাড় করে তাকিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ বলে, হাবিব আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, হাবিব আমার কোন বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়, আপনি হাবিব আমার হাবিবুল্লাহকে নিয়ে কথা বলে রে, আমার জিকির যখন করতে থাকে, সেই যেই জলসায় বসে জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে, হুজুর তুমি তো পয়ালি বাজারে জান্নাতের বাগানে বসে আছো, তোমার আল্লাহ এখন কি করে তুমি বলতে পারবে কিনা? আপনি কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো। বলো বলো, তুমি বলো তোমার মালিক এখন কি করে? আমি যেহেতু এখানে বসে বসে আমার মাওলার জিকির করি রে, আমি কথা দিতে পারি আমার মাওলার মালিক আমার জিকির করে। আল্লাহু আকবার। ঠিক বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ে খুলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আবার বান্দাগুলোকে জানিয়ে দেন, আবার বান্দাগুলো যখন বন্ধু, তার মানে আমরা যখন আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি যদি 1 বিঘা যাই আল্লাহ আমার দিকে 1 গজ আসে, আমি যদি 1 হাত যাই আমার আল্লাহ 2 হাত আসে, আমি যদি হেঁটে হেঁটে আসি মালিক কথা দিয়েছে মালিক দৌড়ে আসে, তার মানেটা কি? এক কথায় যদি আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যত আমল করি, ব্যবসায়িকরা ওজনটা, অনেক ব্যবসায়িক আছে ওজনটা সঠিক দেয়, আছে না নাই?
অনেক জমির মালিক আছে, তিনি বলে ওই পাশের ক্ষেতের মালিক আমার একটু নিয়ে যাক, আমার আপত্তি নাই, কিন্তু আমি এক চুল পরিমাণও আনবো না। কারণ আমি জানি কাল কিয়ামতের দিন এমন দায় যার উপর বর্তাবে বন্ধু, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে দখল করে নিয়ে জোর করে নিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে ওই ভূমি দর্শকে বন্ধু 7টা পৃথিবী তার গলার মধ্যে বালা বানায় ঝুলিয়ে দেওয়া হবে, কন্টিনিউ সেটা বহন করতে হবে রে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ, এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, বেশি বেশি করে জিকির করতে হবে। আবার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়ে গেছে উম্মত তোমরা সাবধান হয়ে যাও। নবী গো, কেন সাবধান হতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো সাবধান হতে হবে? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু আমার দিকে তাকান, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, আর এই রাস্তাটা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। কার মাধ্যমে? রাসূল আমাদেরকে একটা রাস্তা দেখিয়েছে, কিন্তু আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা উল্টো হাঁটি। আর উল্টো হাঁটার নামই হলো কি? জাহান্নাম। আর রাসূল যে রাস্তা দেখিয়েছে, রাইট ওয়ে যেটাকে বলা হয়, এটাই হলো জান্নাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ, বেঈমান, কাফের, মুশরিক, এদের হিসাব করে লাভ নেই। বেঈমান কাফেররা বরাবরের মতোই মুসলমানকে আক্রমণ করে আসছে। ওমা কথা বলে না, আছে না নাই? আমার রাসূল থেকে ধরে পৃথিবীতে 1,24,000 নবী রাসূল আসছে, কষ্ট পায় নাই? কথা বলেন, পেয়েছে কিনা? এখন আমরা মুসলমানরা নির্যাতিত কিনা? আরে ভাই, আমরা হয়তো বাংলাদেশে ভালো আছি, ফিলিস্তিন তারা মুসলমান না? ওদের কি অবস্থা? মার খাচ্ছে না? এই মার দিচ্ছে কে? ইহুদিরা। এক কথায় বলেন বেঈমানেরা। কারা? বেঈমানেরা মার দিচ্ছে কে? এখন এই বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আমি বলিনি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর আমি যদি আপনাদের দিকে তাকাই, বাজারে অনেক মানুষ দেখলাম, সবাই আসলে জায়গাও হবে না। বাড়িতে এখনো মানুষ আছে এতটা হতভাগা, কপাল পোড়া, 364 দিন ঘুরে, 364 রাত ঘুরে 30টা মিটে না, মাহফিলের দিনে ঘুরতে হবে না? অবাক লাগে আমার কাছে। এই কারণে মুসলমান মার খাচ্ছে, ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই নয়। আর প্রতারণাটা করছেন কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য। কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। কি করবেন সেদিন? উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? সম্মানিত উপস্থিতি,
বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের জন্য বরাদ্দ কি? অনন্তকাল দুজকে থাকবে, কোনোদিনও মুক্তি হবে না। কিন্তু মুমিন যারা, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? এই যে জিকির সম্পর্কে ছোট্ট একটা হাদিস শোনাইলাম, ভালো লাগছে আপনাদের কাছে? ভুলবেন কোনোদিন? কথা বলেন, কোনোদিন ভুলবেন এই হাদিসটা? সবসময় মনে রাখবেন, আমি মালিকের জন্য বেশি হাঁটবো, যত হাঁটবো মালিক আবার তত কাছে আসবে। আমি জান্নাতের প্রত্যাশা করি না, আমি জান্নাত চাই না, আমি চাই যিনি জান্নাতের মালিক ওনাকে। কথা বলেন না কেন? মালিকের। আপনি জান্নাতি যখন কামনা করবেন তখন আপনি খুঁজবেন কোন কাজ করলে জান্নাতি যাওয়া যায়। আর আপনি যখন চাইবেন আমি আমার মালিককে রাজি করতে চাই, তখন আপনি সমষ্টিগতভাবে আপনি চাইবেন মালিক যেটা নির্দেশ দিয়েছে সেটা করব, যেটা নির্দেশ দেয়নি সেটা আমি করব না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক। মালিক যেটা করে ঠিক। আমরা মালিককে চাই। কাকে চাই? মালিক। যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যাকে সূরা ইখলাস খুলে দেখা যায়, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ সে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, যার সাথে কোনো শরীক নাই। সেই মালিকের ওয়ার্ডার আমরা মানবো না? কথা বলেন, মানবো কিনা? মানতে হলে বন্ধু আমাদেরকে একটা কাজ করতে হবে। জিকির কাকে বলে আপনাদেরকে আগে বন্ধ বসতে হবে। জিকিরের বাংলা হলো স্মরণ করা। কি করা? স্মরণ। আমার দিকে তাকানো বন্ধু, সুবহানাল্লাহ বলবো, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলবো, এটাও জিকির। আল্লাহু আকবার বলবো, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটাও জিকির। আবার কাউকে ভালো কাজের দিকে ডাকবো, এটাও জিকির। আবার কাউকে মন্দ কাজ থেকে আমরা বিরত রাখবো। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আমরা তাকে প্রতিহত করব, খারাপ কাজ থেকে আমরা তাকে কি করব? বাধা দেব, প্রতিহত করব। এটাও মাওলার জিকির। আপনি নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজ করতেছেন, এটাও জিকির। ও বন্ধু, আপনি মালিককে খুশি করার জন্য যেটা করবেন এটাই জিকির। কিন্তু এখন বর্তমানে আমরা জিকির করি ঠিকই, মাঝে মাঝে আমাদের লাইনটা ক্রস হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। এক কাপ চা, এক পোটলা বিরিয়ানি, একটা সিগারেট, আছে না নাই? কেন বললাম এই কথাটা বন্ধু? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য বারণ করা। এই মর্মে বন্ধু আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ বলতে চাই। এটা কিন্তু বর্তমানে বড় জিকির, এটা আমরা করি না। কারণ আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি নাম করতে থাকি, মনে করতে হবে আমি সত্যিকারের জিকির করনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারিনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, মন্দ কাজ থেকে বন্ধ দূরে রাখে। এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে অন্যায় অপরাধ আছে না নাই? মসজিদে আজান দিলে মসজিদে মুসল্লি হও ঠিক, আবার মসজিদ বা মসজিদ থেকে বের হয়ে অন্যায় করাটাও ঠিক। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে, একটু গভীরভাবে চিন্তা করবেন। ধরেন আপনি আমি, আমরা দুইজন মিলে বন্ধু, অথবা কয়েকজন মিলে আমরা একটা ভ্রমণে বের হলাম। কিন্তু ভ্রমণটা করতে হবে বন্ধু নদী পথে। নদী পথে আমরা ভ্রমণ শুরু করলাম। নদী পথে ভ্রমণ করতে গিয়ে নৌকাটা হলো দোতলা। কয়তলা? নৌকাটা হলো দোতলা। আমরা লটারি ধরলাম, কেউ কিন্তু দোতলাতে উঠতে চাই না, কারণ দ্বিতীয় তলায় উঠতে হলে সিঁড়ি বাইতে হবে, এটা একটু কষ্ট। কথা কন না? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার মতো করে মূল বিষয়টা বোঝাচ্ছি।
আমরা লটারির মাধ্যমে একদল চলে গেলাম বন্ধু দ্বিতীয় তলায়, আর এক দল বন্ধু আমরা জায়গা করে নিলাম নিচতলায়। এমন অবস্থার মধ্যে উপরের তলায় যারা আছে বন্ধু, তাদের তো বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, ম্যাক্সিমামই প্রয়োজন হয় বন্ধু কিসের? পানি। আবার নিচের তারারও দরকার কিসের? কথা বলেন না কেন? আছে না প্রয়োজন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার উপরে পানির ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা। উপরে পানির ব্যবস্থা আছে বন্ধু। নিচের মানুষগুলো বারবার উপরে যায় পানির জন্য। হঠাৎ করে তিনি চিন্তা করলো আবার বারবার উপরের তলায় উঠতে হবে বন্ধু। এটা কিন্তু হাদিস শরীফ।